জীবনে ভালো জীবনসঙ্গী পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। যেমন আমার জামাই আমার জীবনের শ্রেষ্ঠ একজন মানুষ, যে আমাকে অনেক হেল্প করে। এই দেখো সকাল সকাল আজকে পুঁইশাক কাটতে বসেছি। কারণ কি জানো, এই জায়গায় কারেন্ট থাকে না। তোমরা তো জানো আমি এখন গাজীপুরে থাকি। গ্রামে থাকলে একটা কথা আছে যে চুলায় একটা জিনিস বসিয়ে দেওয়া যায়, এ জায়গায় আবার গ্যাসও থাকে না। কিচ্ছু তো আর করার নেই, গ্যাস নেই, গ্যাসবিহীন একটা চুলা আছে, সে হচ্ছে কারেন্ট চুলা। সেই চুলাতেই আমার রান্না করতে হয়। তাই আমি তাড়াহুড়া করে দেই সকালবেলা উঠেই। কারণ কি জানো, সকালবেলা যদি না রান্না করি তাহলে দুপুরে 1টা-1:30টার মধ্যে আমি আর রান্না করতে পারি না। আমার অফিস থেকে আমার ভাই আমার দেবর তাড়াহুড়া করে এসে পড়ে খেতে খেতে আবার দেরি হয়ে যাবে নাইলে, যদি আমি রান্নাটা শেষ না করি। এই দেখো পুঁইশাক আমি এভাবেই ভাজি করি। তোমাদের কার কার এরকম ভাজি খেতে পুঁইশাক ভালো লাগে? আমার কিন্তু অনেক পছন্দের। একদিন তোমরা খেয়ে দেখবে এরকম করে ভাজি করে। কিন্তু অনেকে আবার ডাল দিয়েও খায় বা মাছ দিয়েও রান্না করেও খায়, কিন্তু এই রকম ভাজি করে খাওয়ার মজাই আলাদা। তোমাদের যে বলেছিলাম ভাগ্যের ব্যাপার এমন জামাই পাওয়া, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার জামাই সকালবেলা উঠে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের ছেলের জামা কাপড়। এই বলো, এমন জামাই পাওয়া কি ভাগ্যের ব্যাপার না? আমার কাছে তো অনেক ভাগ্যের ব্যাপার। সে আমাকে অনেক ভালোবাসে, অনেক হেল্প করে। মাঝে মাঝে আমার সাথে অনেক তর্ক করে, কিন্তু সেটা আমার জন্যই। আমি তার কথা শুনি না তার জন্য। এখন থেকে আমি অনেক বুঝে শুনে চলার চেষ্টা করি, তার কথা মতো শোনার চেষ্টা করি, যেন সে কিছুই না বলতে পারে। কারণ তার অনেক কিছু পছন্দ না। যেমন সে পরিপাটি থাকতে খুব পছন্দ করে। আমি মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে সামলে উঠতে পারি না, অগোছালোই থেকে যায়। এই জন্য আমার কাছে বকাবকি করে, কিন্তু আমি চেষ্টা করি অনেক কাজ করার জন্য, যেন তার বকা আমি না খাই। এই যে দেখো আমি বরবটিটাও বসিয়ে দিলাম, কারণ কারেন্ট যাওয়ার আগেই যেন আমি করতে পারি। তার মধ্যে 2বার কারেন্ট গিয়েছে, সেটা আমি তোমাদের সাথে দেখাইনি। এই দেখো বাবুও ঘুমিয়ে পড়েছে, কারণ ও আমাকে বলেছিল মাম্মা আমাকে ঘুম পাড়িয়ে দাও। আমি পারিনি কাজের মাধ্যমে, কারণ কাজ করতেই হবে, নইলে যে কারেন্ট চলে যাবে। আমার বাচ্চা এরকমই ঘুমিয়ে পড়েছে। এই দেখো এরকম আমি ভালো করে একদম তেলতালা করে কষিয়ে নিয়েছি। এরকম রান্না করলে অনেক মজা হয়। এই দেখো আমি তার মধ্যে আবার কতগুলো থাড়ি পাতিলও ধুয়ে নিয়েছি, আমি রাখি না, তাড়াতাড়ি শেষ করে দেই। এই দেখো তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। এই সময় আমি শিঙ্গি মাছটা বসিয়ে দিব। শিঙ্গি মাছটা আমি কালকে রাত্রে ভেজে রেখেছিলাম। কি আর করা, আস্তে আস্তে এরকম কাজ করে নিতে হয়। প্রকৃতি আজকে এতটাও সুন্দর, হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু ভ্যাপসা গরমে মনে হচ্ছে যেন জীবনটা আজকে যায় যায় পালা। কিন্তু কিচ্ছু করার নেই, সব কাজ শেষ করতেই হবে। এই দেখো সব কাজ শেষ করে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে মুছে ফেলতেছি। কারণ কি জানো, আমার জামাই তোমাদের